কাল পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের চূড়ান্ত ফল ঘোষণা। বুথ ফেরত সমীক্ষা মমতা বন্দ্যোপাধ্যায় ও শুভেন্দু অধিকারীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস দিচ্ছে। কোনো দলই যদি ম্যাজিক ফিগার 148 ছুঁতে না পারে, সরকার গঠনের মূল চাবিকাঠি চলে যাবে ছোট দল ও স্বতন্ত্র প্রার্থীদের হাতে। রাজ্যপাল একক বৃহত্তম দলকে সরকার গড়তে ডাকলে মেলাতে হবে নতুন এক রাজনৈতিক সমীকরণ। পশ্চিমবঙ্গের 294 আসনে সরকার গড়তে দরকার 148, কিন্তু কোনো দল যদি সেই ম্যাজিক ফিগার ছুঁতে না পারে, তাহলে ঝুলন্ত বিধানসভা বা যে কোনো বিশৃঙ্খলা এড়াতে ভোটের লড়াই। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। বদলে যাবে জোটের যুদ্ধে। সেক্ষেত্রে বৃহত্তম দল হিসেবে তৃণমূল এগুলে মমতার ভরসা হবে ছোট দল, স্বতন্ত্র ও ইস্যুভিত্তিক সমর্থন। পশ্চিমবঙ্গের একক সংখ্যাগরিষ্ঠতা না পেলে নির্ণায়ক শক্তি হিসেবে আবির্ভূত হতে পারে বামফ্রন্ট, কংগ্রেস ও আইএসএফ জোট। কাঙ্ক্ষিত আসন সংখ্যা নিশ্চিত করতে জোটের সমীকরণ ছাড়াও জয়ী নির্দল প্রার্থীরাও হয়ে উঠবেন অমূল্য। এদেরকে নিজেদের পক্ষে টানতে রাজনৈতিক দলগুলোর মধ্যে শুরু হবে প্রবল স্নায়ুযুদ্ধ। সংবিধানের রীতি অনুযায়ী স্পষ্ট জনরায় না এলে রাজ্যপাল সবচেয়ে বেশি আসন পাওয়া দলকে আগে ডাকবেন। এরপর বিধানসভার ফ্লোর টেস্ট বা আস্থা ভোটে তাদের সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। আস্থা ভোটে জয় পেতে সব দলকেই নিজেদের জয়ী বিধায়কদের একজোট রাখার কঠিন পরীক্ষায় বসতে হবে। শেষ পর্যন্ত বাংলার ভাগ্যে কি দাঁড়ায় তা জানতে এখন অপেক্ষা শুধু চূড়ান্ত ফলাফলের। নিবিড় আমিন, নিউজ 24।